যুবতীদের উত্ত্যক্ত করার অভিযোগে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা, খুনের চেষ্টার অভিযোগ, এলোপাথারি কোপে গুরুতর আহত 5। সাংবাদিকদের কাজে বাধা, চিকিৎসকের বিরুদ্ধে 2 টাকার সাংবাদিক কটাক্ষের অভিযোগ। উত্তেজনা ছড়ালো ধূপগুড়িতে। ধূপগুড়ির পূর্ব মাগুরমারি এলাকায় এক নারকীয় হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার যুবক বিকাশ রায় 21 বছরের যুবতী শাবানা ইয়াসমিনকে উত্ত্যক্ত করে আসছিল। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই শনিবার রাতে যুবতীর বাড়িতে চড়াও হয় বিকাশ। ধারালো অস্ত্র হাতে আইনুল হকের বাড়িতে ঢুকে পরিবারের ওপর এলোপাথারি হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় আইনুল হক সহ একই পরিবারের 5 জন গুরুতর জখম হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সেই সময় তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজ বর্মন সাংবাদিকদের উদ্দেশ্যে 2 টাকার সাংবাদিক বলে কটাক্ষ করেন। খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় বেশ কয়েকজন সংবাদকর্মীকে। অন্যদিকে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত বিকাশ রায় পলাতক, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বর্তমানে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আপনার সমস্যা আছে খবর করতে গেলে, আপনাদের মতো 2 টাকার রিপোর্টারকে আমি ভয় পাই, ঠিক আছে? আপনি বললেন কি করবেন? আপনাদের গাফিলতিতে একের পর এক ঘটনা ঘটে, তারপরেও 2 টাকার রিপোর্টারকে ভয় পাই না আমরা, তাই না? হ্যাঁ, আপনাদের যা করার করে নিন। এখানে যখন পেশেন্ট পরিষেবা দেওয়া হচ্ছে তখন এসে এখানে আপনি হুইট দিচ্ছেন কেন? পেশেন্ট কি প্রবলেম আছে? পরিষেবা, আপনাদের পরিষেবা তো ঠিক হয় না। আপনি কাকে বলছেন 2 টাকার রিপোর্টার? কাকে বলছেন? আপনি কদিন হয়েছে আসছেন? কাকে বলছেন? আপনি কাকে বলছেন? আপনি তো অভদ্রের মতো কথা বলছেন। আপনার তো ভদ্রতা নেই তো। কাকে বলেন? অশিক্ষিতর মতো কথা বলেন। হ্যাঁ, আমি বললাম। আমার নাম রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বলুন কি? নিউজ 18 বাংলা। হ্যাঁ, আপনার নামে মানহানির মামলা আমিও করব। আপনি জানেন, আপনি 2 টাকা রিপোর্টার বলছেন না? একদম কলকাতা অবধি ঠেকাবো, নিশ্চিন্ত থাকুন। দেখে নিয়েন। এবং কে হামলা চালালো? ওই যে ছেলেটার নাম, নাম টেপু, আর নাম বলে বিকাশ। ওর নাম? হ্যাঁ। বিকাশ কি রায়। কোন এলাকার ঘটনা এটি? এটা মাগুরমারি। আপনার বাড়ি কোথায়? আমাদেরও বাড়ি মাগুরমারি। কি হয়েছে ঘটনাটা একটু বলুন। ঘটনাটা ও ফোন করে অনেকদিন থেকে জ্বালা পোড়া করে তো। কাকে? ওই আমাদের ভাস্তিগুলোকে। আচ্ছা। ও ফোন করে, আমরা না করতে যাই। ওর মা বাবাকেও জানাইছি, ওর বড় ভাইকেও জানাইছি। ওই দেখো, এইভাবে আমাদের মেয়েগুলো কলেজ করতেছে, এত ডিস্টার্ব করো না। এই জন্য আমরা মেয়েগুলোকে সাবধানভাবে কলেজ যাওয়া আসা করি। ওর মধ্যে ও আসছে। ওই ছেলেটাকে ডিস্টার্ব করতো আপনাদের পরিবারের মেয়েদের? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে আমরা ওদের গার্জিয়ানকে জানাইছিলাম। জানার পরে গার্জিয়ান আবার আমাদেরকে বলে, ওকে যাই খুশি তাই করো, আমরা ওগুলোর মধ্যে না। তা আমরা তবুও নেই এগুলা। কেন একটা ছেলে ওকে। আজকে কি হলো? আজকে আইসা আমার বাড়িতে আমরা কেউ ছিলাম না। আমার দাদা বাড়িতে ছিল, আর ভাতগুলো বাড়িতে ছিল, বৌদি ছিল। তার মধ্যে ও আইসে 4 জনের চাকু মারিয়ে দিয়ে ভাগছে। চাকু মারছে? হ্যাঁ। আরেকজনকে দেখা গেল যে ছেলে বসে আছে, তার মাথাও ফাটছে। সে কে হয়? সে আমার কাকাতো ভাই হয়। ও লাঠি নিয়ে দৌড়েছিল, ওর মাথায় বাজি লেগে ফাইটে গেছে। কয়জন আহত হয়েছে? 5 জন টোটালে। আপনারা কি পুলিশে জানিয়েছেন? পুলিশকে জানাই না, আগে এই যে হসপিটালে নিয়ে আসছিল। কোথায় বাড়ি আপনাদের? পূর্ব মাগুরমারি। পুলিশে কি অভিযোগ দায়ের করবেন? অভিযোগ দায়ের করতে হবে, তো এইভাবে বাড়ি এসে মার্ডার করে দিল। আবার পুলিশকে অভিযোগ না করলে কী করবে? পুলিশ আসছে? এখনো আসে নাই। পুলিশ ছিল। আপনার কে হয়? আমার ভাস্তি। আপনার নাম? আমার নাম সাইমুল ইসলাম। ঘটনা তো বললো যে বাড়িতে পুরো চিল্লি, ওনার বাড়িতে তো আমাদের একটু দূরে, উনি প্রতিবেশী। চিল্লি শুনে বলে আমরা গেলাম। যাওয়ার পরে দেখতেছি ওই ছেলেটার হাতে চাকু, একটা ছুরি দেখতেছি। কোন ছেলে? ওই নদীর উপর থেকে একটা ছেলে আসে। কি নাম তার? নাম জানি না। আচ্ছা। তারপর ওইখানে এসে দাঁড়ায় আছে, তো ওকে মার দেওয়ার পরে ও একটা বাঁশের লাঠি নিয়ে আমার মাথার প্রথমে বাড়ি দিয়েছে। কে? ওই যে ছেলেটা চাকু নিয়ে আসছিল? হ্যাঁ। আচ্ছা। কি কারণে মারধর হতে পারে, কি মনে করছেন? কেন আসলো চাকু? এখন বাড়ি থেকে দৌড়ে যায়, আমরা কিছুই শুনতে পারিনি। আপনি প্রতিবেশী, আপনি দেখতে গেছিলেন? দেখতে গেছিলাম। আচ্ছা, কজন আহত হয়েছে? এখানে মনে হয় 4 জন আছে, আমি 5 জন। তো কাদের উপরে হামলা চালিয়েছে? ওই
মেয়েটার বাপের বেশি হামলা হয়েছে, হ্যাঁ, মেয়েটারও সুবিধা আছে। নাম কি যাদের উপরে হামলা চালিয়েছে? দাদাটার নাম হচ্ছে আইনুল হক, বড় ভাস্তির নাম হচ্ছে শাবনা পারভিন, আর একটা ভাস্তির নাম হচ্ছে ইম্পা পারভিন। আচ্ছা, আমার নাম হচ্ছে মানিক হোসেন। তো আপনার কে হয়? আমার ভাস্তি হয়। আচ্ছা, কোন এলাকার ঘটনা এটি? পূর্ব মাগুরমারি। কি কারণে এই ঘটনাটা ঘটলো? ঘটনাটা আমি কিছু বলতে পারতেছি না। আপনার নাম? মানিক হোসেন।